কায়নাতের সৃষ্টিকর্তা যে ধর্মকে পছন্দ করেন, যে ধর্মকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে সেই ধর্ম দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। তবে বিরাদর ইসলাম, ইসলাম ধর্মকে যারা মেনে চলে তাদেরকে বলা হয় মুসলমান। আর মুসলমানের ব্যাপারে আমার নবী বলেছেন, এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, ওয়া জান্নাতুল লিল কাফিরিন, এবং এই দুনিয়া হচ্ছে কাফিরদের জন্য জান্নাত। মুমিনদের জন্য, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, দ্বীনে ইসলামের হুকুম আহকামকে মেনে চলে, তাদের জন্য এই দিনটা হচ্ছে, এই দুনিয়াটা হচ্ছে জেলখানা। আর যারা ইসলামকে মানে না, তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত। কি জান্নাত? তো এই দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, কাফিরদের জন্য জান্নাত। কেন? এই দুনিয়াতে যখন মুমিন বান্দা চলাফেরা করবে, তাকে চলতে হবে কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী। কোরআন ও হাদিসের বাইরে সে কোনো কাজ করতে পারে না, কোরআন হাদিসের বিপক্ষে কদম বাড়াতে পারে না। যদি মুসলমান হয়, ঈমানদার হয়, আল্লাহকে এক ওয়াহদাহু লা শারীক মানে, এবং রাসূল পাক সাহিবে লাওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানে আলম, রাহমাতুল লিল আলামিন, নবীদের ইমাম এবং আখিরি নবী বিশ্বাস করে, এই রকম ঈমানদার ব্যক্তির জন্য এই দুনিয়া এই জন্য জেলখানা যে ডাক বাড়ালি তাকে কোরআন হাদিস অনুযায়ী বাড়াইতে হয়। সে খাওয়া দাওয়া করবে কোরআন হাদিস অনুযায়ী, চলাফেরা করবে কোরআন হাদিস অনুযায়ী, বিবাহ করবে কোরআন হাদিস অনুযায়ী, সে ইনকাম করবে কোরআন হাদিস অনুযায়ী। একজন মুমিন বান্দা, তার উপরে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই জিনিসটাকে নিষেধ করেছেন, হারাম করেছেন, মুমিন বান্দা সেই কাজ করতে পারে না। আল্লাহ সুদকে হারাম করেছেন, কোন ঈমানদার মুমিন কোনদিন সুদ খেতে পারে না। আল্লাহ ব্যভিচারকে হারাম করেছেন, কোন ঈমানদার কোনদিন ব্যভিচারী করতে পারে না। আল্লাহ পাক জুয়াকে হারাম করেছেন, কোন ব্যক্তি কোনদিন জুয়া খেলতে পারে না, কোন ঈমানদার। আল্লাহ পাক নামাজ ছাড়াকে হারাম করেছেন, কোন ব্যক্তি কোনদিন জেনে শুনে নামাজ ছাড়তে পারে না, কোন ঈমানদার। তো মহান রব্বুল আলামিন যেইগুলো জিনিস আমাদের উপরে হারাম করেছেন, সেইগুলো জিনিসকে হারাম মেনে চলতে হবে। যেইগুলোকে হালাল করেছেন, সেইগুলো জিনিসকে হালাল মেনে চলতে হবে। তার কারণে দুনিয়া হচ্ছে আপনার জন্য জেলখানা। আপনি কোরআন ও সুন্নাহর জেলে কয়েদ আছেন, কোরআন ও হাদিসের হুকুম মানতে আপনি বাধ্য। আর আপনি যদি বলেন আমি কোরআনের হুকুম মানব না, হাদিসের হুকুম মানব না, তো আপনার মুসলমান হয়ে লাভটা কি? আপনার মুসলমান হওয়া কোনো কাজে দিবে না। তাই আমার আল্লাহ পাক বলেছে, শুনো, শুধু নামের মুসলমান হয়ে যেও না, শুধু নামের আধার কার্ডের নাম মুসলমান চাপালে হবে না, শুধু গ্রামে মসজিদ তৈরি করে দিলে হবে না, শুধু দাড়ি রেখে দিলে মুসলমান হবে না। আল্লাহ পাক বলছে, শুনো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে পরিবেশ করো। দাড়ি রেখেছো, মাথায় টুপিও দিতে হবে, নামাজও পড়তে হবে, হারাম থেকে বাঁচতে হবে, হালাল কাজ করতে হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি কোরআন হাদিসের হুকুম মানতে বাধ্য। আর আপনি যদি বলেন যে আমি তো নামের মুসলমান হয়ে গেছি, কিন্তু আমি নামাজ পড়বো না, আমি সুদ খাবো, আমি জুয়া খেলবো, আমি ব্যভিচার করবো, হারাম কাজ করব, তাহলে আপনার মতন মুসলমানের দরকার আছে? জোরে বলেন না, দরকার আছে? তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে আল্লাহ আমাদেরকে কি জন্য পাঠিয়েছে। ভাই, আমরা দুনিয়াতে এসেছি, আমরা আপনারা যখন দুনিয়া থেকে বিদায় নেব, আল্লাহকে জবাব দিতে হবে কি হবে না? আচ্ছা বলেন তো, আপনাদের মধ্যে অনেকে হয়তো মিস্ত্রি আছে, আমি আমার বাড়িতে ডাকলাম যে আপনি আমার ঘর দেবেন, কাজ করবেন, আমি আপনাকে টাকা দেবো। মিস্ত্রি, আপনি বাড়ি তৈরি করছেন, রাজমিস্ত্রি না কি বলে? তো আপনি আমার বাড়ি গেলেন না, কাজ করলেন না, বলছেন মঞ্জুরি দেন, আমি মঞ্জুরি দিব? জোরে বলতে হবে, দিব। কাজ করতে হবে তবেই মঞ্জুরি। আর কাজ যদি না করে মঞ্জুরি চান, একবার চাইলে বলো কিসের, দ্বিতীয়বার চাইলে মার পড়বে কি বলবে না? কাজ করেন এখানে মঞ্জুরি আনতে এসে। তো আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তুমি যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছো, হাত দিয়েছো, পাও দিয়েছো, চোখ দিয়েছো, কান দিয়েছো, ব্রেন বুদ্ধি দিয়েছো, এই পুরো বডিটা যে তুমি দিয়েছো, তো তুমি আমাদেরকে কি জন্য পাঠিয়েছো? এত সুন্দর চোখ দিয়েছো যাতে দুনিয়াকে দেখা দেখি করি, এই চোখ দিয়ে তুমি কি চাও? এত সুন্দর হাত দিয়েছো যে হাতে কাজকর্ম করি, এই
হাতের মাধ্যমে তুমি কি চাও? এত সুন্দর পাও দিয়েছো, আমরা পায়ে চলাচল করি, তো তুমি এই পাও দিয়ে কি চাও? তুমি এত সুন্দর বুদ্ধি দিয়েছো, যে বুদ্ধিতে হারাম হালাল চিনতে পারি, পিতা মাতা পার্থক্য করতে পারি, তাহলে এই বুদ্ধি দিয়ে তুমি আমাদেরকে কি চেয়েছো? কি জন্য এত কিছু দিলে? তো আল্লাহ বলছে শুনো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার ইবাদতের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ইবাদতের জন্য তৈরি করেছি। এখন বলেন আল্লাহ আপনাকে নিজের ইবাদতের জন্য তৈরি করলেন। আল্লাহ বলেন ইকামিস সালাত, নামাজ কায়েম করো। নিশ্চয়ই নামাজ ঈমানদারদের উপরে নির্ধারিত সময় আল্লাহ ফরজ করেছেন। যদি আমি নামাজ না পড়ি তো আল্লাহ যে কাজের জন্য পাঠিয়েছেন সেটা করলাম? জোরে কথা বলতে হবে। বললাম যদি আমি হারাম কাজ খাই, আল্লাহ বলছে যেইগুলো জিনিস আমি হারাম করেছি বেঁচে থেকো। আমার রাসূল যেইগুলো জিনিস তোমাদের প্রতি হারাম করে সেই থেকে বিরত থাকো। আর আমরা যদি বিরত না থাকি, আল্লাহ বলছে জুয়া খেলিও না, জুয়া খেলছি। আল্লাহ বলছে সুদ খেও না, সুদ খাচ্ছি। আল্লাহ বলছে মদ পান করিও না, মদ পান করছি। তাহলে বলেন আল্লাহ পাকে জান্নাত তৈরি করে রেখেছেন, জাহান্নাম তৈরি করে রেখেছেন, তাহলে আমরা কি আল্লাহর জান্নাত পাবো? কোন মুখ নিয়ে বলবো আল্লাহ জান্নাত দাও? আপনি আমার বাড়িতে কাজ করছেন না, মঞ্জুরি পাচ্ছেন না, আর আল্লাহর এত বড় জান্নাত, যে জান্নাতের নিয়ামত হচ্ছে প্রত্যেকদিন মহান রব্বুল আলামিনের দিদার পাওয়া যাবে, আল্লাহকে দেখতে পাওয়া যাবে। এমন পবিত্র জান্নাত যেখানে কোনো জিনিস আপনি ধারণা করবেন আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। তো যখন দুনিয়ার মানুষের কাজ না করলে মঞ্জুরি পাওয়া যায় না, তো রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য তৈরি করেছে। আমরা যদি আল্লাহর ইবাদত না করি তাহলে বলেন আমাদেরকে আল্লাহ জান্নাত দিবে? জোরে বলেন জান্নাত কি আমরা পাবো? যদি আল্লাহ না কাজ করি তাহলে কি পাওয়া যাবে? জাহান্নামের জ্বলন্ত আগুনে জ্বলতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই কবরের মাটিতে যখন তোমাকে রাখা হবে, এই মানুষ, এই মুসলমান যারা নিজের নাম মুসলমান দিয়েছো, নিজেকে মুসলমান বলে পরিচয় দাও, যারা নিজেকে মুসলমান বলো, আল্লাহর মান্যকারী বলো, রাসূলের মান্যকারী বলো, কোরআন হাদিস ইজমা কিয়াসের মান্যকারী বলো, এখন তোমরা বলো তোমাদের চেহারাতে দাড়ি কেন নাই? তোমাদের নামাজ কেন নাই? তোমাদের হারাম কেন তোমরা খাচ্ছ? সুদ কেন তোমরা ছাড়তে পারো না? জুয়া থেকে কেন বাঁচতে পারো না? মসজিদ তৈরি করেছো, মসজিদ আবাদ কেন করতে পারো না? তাহলে যেইগুলো কাজ আল্লাহ করতে বলেছেন আমরা সেই কাজ করি না, যেই কাজ আল্লাহ নিষেধ করেছেন আমরা সেই কাজ করি, তাহলে বলেন আল্লাহর জান্নাত কি আমাদেরকে পাওয়া যাবে? জোরে বলতে হবে, পাওয়া যাবে? এই মুসলমান আপনাকে মনে রাখতে হবে আল্লাহ পাক মওত সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন বলেন আমি হায়াত দান করেছি, মওত আমি দান করব। কুল্লু নাফসিন যায়কাতুল মওত, প্রত্যেক জানদারকে মওতের স্বাদ চাখতে হবে। তোমার এই দেহ, তোমার এই টাকা, তোমার এই অহংকার, তোমার এই জমি জায়গা, তোমার এই গাড়ি বাড়ি, তোমার এই বিল্ডিং কিছুই তোমার কাছে থাকবে না। তোমার যৌবন একদিন আল্লাহ কেড়ে তোমার চেহারার দাড়িকে আল্লাহ সাদা করে দিবে, মাথার চুলকে সাদা করে দিবে, তোমার শরীরকে ধসিয়ে দিবে। তোমাকে যেই দিন আল্লাহ তোমার জিন্দেগির তোড় কেটে তোমাকে কবরের মধ্যে আল্লাহ নিয়ে যাবে, তোমার সুন্দর চেহারা কবরের পোকা মাকড় চিবিয়ে চিবিয়ে খাবে, তোমার সুন্দর দেহকে পশু পাখি চিবিয়ে চিবিয়ে খাবে, তোমার সুন্দর দেহকে